এইখানে আমাকে একটু বলেন আপনারা এখানে কি করতে বলছে এই সার্কিটটা, এটা তো আপনার ফ্যামিলিয়ার রাইট, আপনাদের এই প্র্যাকটিসের কোনো একটা প্রবলেম বলেন তো দেখি কেউ একজন এখানে কি করতে বলা হয়েছে, সার্কিটটা কি আসলে। ভোল্টেজ আর থেভেনিনস রেজিস্ট্যান্সটা বের করব। এক্স্যাক্টলি। আর এই সার্কিটটা কি নরমাল থেভেনিন যে প্রবলেম গুলো ওদের মতো কি মনে হয়? না, সিন্স এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। আচ্ছা, তো এই টাইপের সার্কিট সলভ করার ঝামেলাটা কোন জায়গায়, মানে কোথায় ঝামেলাটা বাঁধে আমাকে একটু বলতে পারবেন? মানে কি সমস্যাটা আপনারা ফেস করেন বেসিক্যালি? ভিটিএইচ আর আরটিএইচ তো বের করা আপনাদের টার্গেট, রাইট? তাই না? জি ভাইয়া। বাকিদের কি অবস্থা, কেউ আর কেউ ওটা কভার হবে বুঝতে পারেন ভিটিএইচ বের করুন, ঠিক আছে? তার আগে হচ্ছে আমরা সার্কিটটাকে একটু সিম্পলিফাই করি, ঠিক আছে? যে কোনো স্টেপ না বুঝলে বলবেন, কারণ এই প্রবলেম দিয়ে আমি হচ্ছে বললাম না নোড মেশ, ঠিক আছে? সার্কিট এটা এটা কি টাইপের ডিপেন্ডেন্ট সোর্স আপনারা বলতে পারবেন কেউ? কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স, রাইট? বা কারেন্ট ডিপেন্ডেন্ট পুরো নামটা কমপ্লিট করেন। না না না, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এখানে একটা অ্যারো দেওয়া, তার মানে এটা একটা কারেন্ট সোর্স, ঠিক আছে? আচ্ছা, এই সার্কিটে কয়টা ডিপেন্ডেন্ট সোর্স আছে? একটা। এক্স্যাক্টলি। এগুলো হচ্ছে আইডেন্টিফাই করা হচ্ছে আপনাদের জন্য দরকার আর কি, ইন অর্ডার টু সলভ অ্যাট লিস্ট অ্যাপ্রোচ টু সলভ দ্য কোয়েশ্চেন। আর আচ্ছা, এই ডিপেন্ডেন্ট সোর্সটা যেটা আমার একটা কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ডিপেন্ডিং অন সাম কাইন্ড অফ কারেন্ট, ওই কারেন্টের নামটা কি? আইএক্স। আইএক্স। এখন আইএক্স টা এই সার্কিটে কোন জায়গায় আছে বলুন তো? কার উপরে আইএক্স আছে? এইরকম দিয়ে ফ্লো করছে। এক্স্যাক্টলি, ঠিক আছে? এগুলো এইসব ছোটখাটো জিনিস বুঝতে হবে, আবার এই কথা বললে হবে না আচ্ছা এই আইএক্স হচ্ছে এই তারের সাথে, ঠিক আছে? এগুলো বলা যাবে না, এগুলো বলা অ্যাটলিস্ট এই স্টেজে এসে ইটস ভেরি ছোট ফ্যান্সি নিয়ম ইউজ করবো, যেটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, ঠিক আছে? আমি বললাম যে এই একই ম্যাথ দিয়ে অনেক কিছু দেখাবো। সোর্স ট্রান্সফরমেশন আপনারা কে কে পারেন? যারা বুঝতেছেন না তাদের জন্য বলতেছি এটা, যারা পারেন তো আলহামদুলিল্লাহ। ধরেন এরকম একটা কানেকশন দেওয়া যেখানে এই জায়গায় হচ্ছে লোড কানেক্টেড, মানে এখানে যে কোনো কিছু কানেক্টেড থাকতে পারে সার্কিটে, ঠিক আছে? কি আছে সেটা আমার জানা দরকার নেই। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর, ঠিক আছে? আরেকটা কনফিগারেশন যেটা হতে পারে সেটা হচ্ছে ধরেন আপনার একটা কারেন্ট সোর্স দেওয়া আছে এভাবে, একটা কারেন্ট সোর্স, রাইট? তার সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স কানেক্টেড, সে একই জিনিস। ধরেন একটা লোড কানেক্টেড, কি আছে জানার দরকার নেই আপাতত, ভাবি যাবি যা ইচ্ছা তা থাকতে পারে। এখন আমাদের টাস্ক হচ্ছে ওর কাছ থেকে ওর কাছে যাওয়া, বেসিক্যালি সোর্স ট্রান্সফরমেশন করে একে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করা, ওর কাছ থেকে ওর কাছে যাওয়া, ঠিক আছে? বোথ কেসে আর এর ভ্যালু সেম। জিনিসটা বুঝতে পারতেছি যারা হাত তুলছেন? আর ছিল হচ্ছে আমার 2 ওহম, তাহলে আই কি হবে? আমরা ওহমস ল জানি না? ওহমস ল কি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, রাইট? এখানে কত আসে বলেন তো? 10 ডিভাইডেড বাই 5। তার মানে এই কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? 5 এম্পিয়ার। আর এই আর এর ভ্যালু কত তাহলে? 2। এক্স্যাক্টলি। এখন দেখেন আমি এই জায়গা থেকে এই জায়গায় ট্রান্সফর্ম করে এই দুটো জিনিস পাইলাম, রাইট? এখন আমি আপনাকে শুধু বলি এই কনফিগারেশন থেকে আপনি এখানে আবার জাম্প করেন তাহলে পারবেন না, কারণ v is equal to what? IR। আপনি আই কত পাইছিলেন? 5। আর আর কত? 2। কত আসে? 10। আমরা কি ব্যাক করতে পারছি? জি ভাই। আচ্ছা, এবার আপনাদের মানে বুঝতে পারছেন জিনিসটা কি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, হপফুলি বুঝতে পারছেন সোর্স ট্রান্সফরমেশন কি জিনিস।
বড় কাহিনী বলার কারণ হচ্ছে আমরা হচ্ছে এই যে ছোট্ট জায়গাটা এখানে একটা সোর্স ট্রান্সফরমেশন করবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যে করবো এটা বুঝবো না বা কেন করতেছি বা করা যাবে না এরকম কোনো কনফিউশন আছে কারো কাছে? আচ্ছা, আমরা তো এটা একটা ফরবিডেন রিজন মনে করতেছি যে ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া মানে বহু কঠিন জিনিস দেওয়া মনে করতেছি, তাই না? নাকি এটা জানি যে ডিপেন্ডেন্ট সোর্স কে নিয়েও আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, জানি তো ভালো। জানি না কারা কারা, তারা একটু হ্যান্ড রেজ করে ওটাকে ডিপেন্ডেন্ট সোর্স কে সোর্স ট্রান্সফরমেশন করে। এখানে সোর্স ট্রান্সফরমেশন করলে কি আসবে বলুন তো? 24 তো 24 আছে, এই জায়গায় কি হবে বলেন? সোর্স ট্রান্সফরমেশনের রেজাল্ট কি আসবে এখানে? আচ্ছা, এখানে আছে কি? এটা একটা কারেন্ট সোর্স না, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, রাইট? এটা কথা বলুন। ভাইয়া 6ix হ্যাঁ, 6ix কি হবে? বোথ সোর্স। এক্স্যাক্টলি। এখন কনফিগারেশনটা কি? মানে কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস দিব? আচ্ছা, ওটা কিন্তু সবই করা যাচ্ছে। আর সাইনটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে দিলাম, সিন্স ইটস ডিপেন্ডেন্ট সোর্স 6ix। আর রেজিস্ট্যান্সটা কোথায় দিব বলতো? সিরিজ কানেকশন থাকলে এক জায়গায় দিলেই হবে। এখানে চলে দিতে পারেন, এখানে চলে দিতে পারেন, আমি এখানে দিলাম। বুঝা গেছে? বেসিক্যালি এই নোড আর এই নোডের ভিতরে আমি এই যে নতুন কালার দিয়ে আঁকলাম সেটা রিপ্লেস করছি। বুঝতে পারছি? আরে রেজিস্ট্যান্স যে কোনো নোটে দেওয়া যাবে, মানে লেফট সাইড আর রাইট সাইড? হ্যাঁ, সিরিজ কানেকশন যেহেতু আপনার তো আগে পরে করলে কোনো সমস্যা নেই, তাই না? নাকি কনফিউশন আছে? না ভাইয়া ঠিক আছে। কনফিডেন্সের সাথে একেবারে নড়াচড়া করে দিবেন। যখন প্যারালাল থাকবে প্যারালাল ব্রাঞ্চকে আপনি ডান দিক সরাই দুনিয়া উল্লাই ফেলেন, নাথিং উইল হ্যাপেন। আর আপনার যখন সিরিজ কানেকশন থাকবে আপনি সিরিজ কানেকশন একেবারে লাস্টে যে আছে তাহলে দ্যাটস ফাইন, না বুঝে করলে এটা অন্য জিনিস। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি যে বাকি সার্কিট কমপ্লিট করি। তারপর এরকম আছে আরেকটা জিনিস, এই টাইপের সার্কিট ওই ব্রাঞ্চটাকে আপনারা সরাইতে পারবেন, সরালে কোন হয়েছে মেলা হয়েছে। বুঝতে পারতেছি? মানে এই যে 8 ওহম রেজিস্ট্যান্স যেটা এভাবে কানেক্টেড, ওকে আপনারা টাচ করতে পারবেন। ওটা টাচ করলে সার্কিট মোটামুটি বিহেভিয়ার করবে, রেজাল্ট আসবে না। বুঝতে পারলাম? এই ডিসক্লেমারটা যাতে মনে থাকে, যার উপর ডিপেন্ডেন্ট তাকে আপনি কিছু করতে পারবেন না, ওকে করলেই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে না? ঠিক নেই? জি ভাইয়া। ভাই ডিপেন্ডেন্ট বলতে কোনটা বোঝানো হচ্ছে? ডিপেন্ডেন্ট বলতে এই যে ছোট্ট জিনিসটা, হ্যাঁ মানে এটা কি চেঞ্জ করতে পারবো না? না এটাকে না, এই যার উপর ডিপেন্ডেন্ট এই হ্যাঁ হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছি। ওকে। আচ্ছা, এখন কি করবো? আরেকটা সিম্পল জিনিস করবো, সেটা হচ্ছে ধরেন এই যে জিনিসটা আর এই যে জিনিসটা এটা কি ভোল্টেজ সোর্স না? যদি এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা ভোল্টেজ সোর্স থাকে, রাইট? নাকি তার মানে কি একটা ভোল্টেজ সোর্স, রাইট? যদি ডিপেন্ডেন্সিটা ভুলে যায়, ভুলবো না, আছে ডিপেন্ডেন্সি। তার মানে এই 6ix এটা কি অ্যাকচুয়ালি একটা ভোল্টেজের ভ্যালু, রাইট? তাই না? এই ভোল্টেজের একটা ভ্যালু আছে, এরকম যে খুব ক্রিটিক্যাল। আচ্ছা, এখন এই 24 আর 6ix এটা কি সিরিজ কানেকশনে আছে না? এখন আমি ধরেন 24 এটাকে আমি ম্যাক্সিমাম করে বসাই দিই, তাহলে কি হবে? 24 মাইনাস 6ix লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, যারা বুঝি নাই তারা হ্যান্ডেস করেন, জায়গার অভাব হচ্ছে। আমার মেইন সার্কিট হচ্ছে এটা, এই জিনিসটা হিসেবে অন্যান্য জায়গায় ইউজ করবো, এটা থাক। আচ্ছা, এখন ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড আমি হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করবো। এটাকে আবার আমি হচ্ছে আপনার নোডাল অ্যানালাইসিস ইউজ করে সলভ করবো, ঠিক আছে? এই সাইডে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশনের জন্য এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, সেটা কি করা যায়? ভোল্টেজ সোর্স তো বুঝলাম, বাকি জয়েন্ট সেলস ভ্যালু টু সোর্স ট্রান্সফরমেশন এই জিনিস। আচ্ছা, এখানে তো ভ্যালু বের করে বলেন I is equal to what? 4 minus 3ix, right? তাই না? তো এইখানে দেখেন আচ্ছা এইটা কাজটা করলাম, কিছু নাই কেউ আছি? আমি নতুন করে আবার একই জায়গার অভাব যেহেতু যেটা হবে সেটা হচ্ছে কত ছিল? 12 মাইনাস 3ix, রাইট? যতটুকু মনে পড়ে 10 হচ্ছে মাইনাস 4 হবে, তাই না? তাই কি? Then যেটা হচ্ছে ধরুন আমি এই পাশে একটা বড় মনে করে বসাই দেই, তখন হচ্ছে এই সাইডটা দেখতে এমন হবে। তো VTS এর কি অ্যাকচুয়ালি বলতো? VTS টা হচ্ছে বেসিক্যালি এই সার্কিটের দিকে তাকাবে, A ইনটু IX না? এই রকমের সাথে এই কারেন্টটা মাল্টিপ্লাই করে V ইজ ইকুয়াল টু IR, রাইট? তখন সব আমার যদি এইটার একটা IX কারেন্ট হয় তাহলে IX ইনটু A হচ্ছে আমার কি? VTS এটা একটা কারেন্ট সোর্স স্পেসিফিকলি করলে দুটো রেজিস্টর আছে, জিনিসটা দেখতে অনেক ফ্যামিলিয়ার না? মানে এরকম কনফিগারেশনের একটা ফ্যামিলিয়ার ফর্মুলা আপনারা জানেন, সেটা হচ্ছে না কারেন্ট ডিভাইডার। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার কখনো মিক্স আপ করবে না।
দে অল ওয়ার্ক ফর দিস কাইন্ড অফ সিচুয়েশন। এই যে কারেন্ট ডিপেন্ডেন্স ইউজ করবে, কিন্তু খালি দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে, তার সাথে একটা সোর্স কারেন্ট সোর্স প্যারালাল আছে, তাহলেই করতে পারবে। মাল্টিপল থাকলে ডিফারেন্ট কনফিগারেশন, এটা শর্টকাট ইউজ করা। দেন ভোল্টেজ ডিপেন্ডেন্ট আপনি ধরেন এরকম কিছু দেওয়া থাকে, তাহলে ইউজ করবেন যে কারটা কার কত হবে, ঠিক আছে? এই কনফিগারেশন থেকে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ইউজ করবেন। ওকে, নাও কারেন্ট ডিপেন্ডেন্ট আমাদের মেইন টপিক আইএস বের করলেই হয়ে যায় না, ভিটিএইচ নাকি রেসপন্স করেন প্রসেস কারেন্ট বের করবে। তাহলে নিউমেরেটর ডিনোমিনেটরে কি হবে? ডিনোমিনেটরে হচ্ছে নরমালি হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স আছে, মানে এই দুইটা রেজিস্ট্যান্সের অ্যাড করে দিবেন, এটা হচ্ছে ডিনোমিনেটরের কাজ। বাট নিউমেরেটরে কি হবে? নিউমেরেটরে অপোজিট রেজিস্ট্যান্স থাকবে এন্ড টোটাল কারেন্ট, তাই না? ঠিক আছে, একসাথে একটা প্রসেস, ঠিক আছে? টোটাল আনসার কত? ঠিক আছে, করবো না, একটা স্টেপ যেটা দিচ্ছিলাম কি চাই না, তাই না? এইখানে যদি আমার নোট কনসিডার করি, যেটাকে আমি বি ধরলাম বা ভিটিএইচ ধরলাম, এটাই তো ভিটিএস, রাইট? এইখান থেকে এখানে, আচ্ছা আমার নোট এখানে কয়টা? একটা, রাইট? এটা তো রেফারেন্স নোট। নোডাল অ্যানালিসিসের বেসিক দেখাচ্ছি, আশা করি এটা দেখি নোডাল অ্যানালিসিসের বেসিক করতে কি বলবো। আচ্ছা, বুঝি নাই এমন কেউ আছে তো at no PTH ইকুয়েশন লিখো, রাইট? স্যার যেহেতু সবাই বুঝছেন নোডাল অ্যানালিসিসটা একদিনে পারার কথা, না পারলে সমস্যা নেই। আমি কিন্তু বলেন তো যে কোনো একজন ইকুয়েশনটা কি হবে, যেহেতু একটা নোট মানে একটা ইকুয়েশন আসবে, একটা ধরে এখন যেটা হবে সেটা হচ্ছে VTH। আমি কি বলি যে নোডে আছি, এটা কি একটা ভোল্টেজ না VTH টা, তাকে আমি হাইয়েস্ট প্রেফারেন্স দিব এন্ড তার অপোজিটটা থেকে আমি ওকে কোড থেকে বের করব, ঠিক আছে? এটা আমি করি আর কি, আদার ওয়ে অ্যারাউন্ড ক্যান বি ডান, বাট বুঝে করলে তো ঠিক আছে, না বুঝে করলে ঠিক আছে। এখানে যেটা হবে VTH মাইনাস এই নোডের ভোল্টেজ, এবং এই নোডের ভোল্টেজ কত? এটা না পজিটিভ দিস ওয়ান বিকজ ইট ইজ সাইন প্লাস, তো 24 মাইনাস 6ix, আচ্ছা 6 কি হবে? হ্যাঁ 6 হবে, ডিভাইডেড বাই 2। এটা বুঝছি সবাই? এটা হচ্ছে প্রথম ব্রাঞ্চ। তার মানে এই নোটটা থেকে সব কারেন্ট বের হয়ে যাচ্ছে, কোনোটা এন্টার করবে না? এটা অ্যাজিউম করতেছি, ধরেন এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, দেখে বুঝা যাচ্ছে, বাট এটা যদি উপরে থাকে তাহলে উপরে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে, তারপর আইএক্স এর জন্য বোঝা যাচ্ছে, কিন্তু যেটা আর কি 24 - 6 আর কি বলবো, না দেওয়া একটা আউটপুট চিন্তা করবে, যেটা আমি করি না। ইনভার্ট করলে কি ভুল হবে? ইনভার্ট করলে এই কেসে ভুল না হওয়ার চান্স আছে, বিকজ আপনি এই দুটো দেওয়াই আছে আউটপুট, তাই না? জি, তখন আপনি এদেরকে অন্যদিকে ধরার চান্স নাই। মানে এখানে যদি আপনি ইনভার্ট না করে উল্টাটা করেন, একটা মাইনাস আসবে সামনে, বাট তাও প্রসেসর ভুল হবে। আচ্ছা বাট আমি হচ্ছে এই কনভেনশন ফলো করি যে সবকিছু আউটপুট দিয়ে শুনতেছি, ঠিক আছে? ওকে। আচ্ছা দেন হচ্ছে এই ক্লাস 4 দেন ক্লাস, আচ্ছা বলেন এই ব্রাঞ্চ তো সবচেয়ে ইজি দিতে, এটা কি হবে? আইএক্স হবে না না না, মানে না, VTH বাই 8। আচ্ছা এখানে দেখেন একটা ডিস্টার্বিং থিং আছে, সেটা কি IX না? এই IX কে সরাসরি আমি VTH কি পাবো না? আচ্ছা দেখেন VTH ইকুয়ালস টু কি বলছিলাম, 8 ইনটু IX না? এই IX এখান থেকে বের করা যায় না, VTH বাই 8 যায় কি? কি যায়? আচ্ছা তো এই IX হচ্ছে আমি এখানে রিপ্লেস করব, ঠিক আছে? তার আগে একটু ছোটখাটো জিনিস করে নিই, দেখতে দিচ্ছি এই লাগতেছে ইকুয়েশনটা, VTH ডিভাইডেড বাই 2 8 ইকুয়ালস টু 0। একটু ফোর্স কারেন্ট ঠিক আছে, আগে করে পরে করবো, বুঝতেছি সবাই? VTH ডিভাইডেড বাই 8 হবে, প্লাস হচ্ছে VTH ডিভাইডেড বাই 8 হবে ইকুয়াল টু 0, মানে এটা এখানে বসেছি, এটার জন্য এই জিনিস আসছে, আর এই 4 আর 12 হচ্ছে করে এটা পাইছি, আর এটা মধ্যে বসাইছি, বুঝতে পারতেছি? আচ্ছা এরপরে হচ্ছে পরের স্টেপ যাই, VTH কমন নেন, বলো তো দেখি VTH কমন নিলে কি আসবে? VTH কমন নিলে কি আসবে? 1/2 কি দেখেছি? লোকাল দেখা ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু হোয়াট? 8 এই কত আছে এদিকে অ্যাড করলে বলো তো? 1 আসে। এই সুন্দর করে চলে আসছে, তো VTH ইকুয়ালস টু হোয়াট? কত? আগের মতো মিলছে? তার মানে both ways are correct, আমার অ্যান্সারও মিলছে, আর আপনাদের প্রসেসও দেখানো হয়ে গেল।